জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে বামপন্থী ছাত্র যুবরা আমরা আরেকবার আজকে রাস্তায় নেমেছি। মূলত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাজ্যের বেহাল যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই ইস্যুগুলো নিয়ে বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে। এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্য ত্রিপুরা ন্যায়ের রাজ্যে পরিণত হয়েছে। বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সংকট, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বিদ্যাজ্যোতির ফলাফলের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষানুরাগী মানুষ, অভিভাবক মহল সম্পূর্ণভাবে উদ্বিগ্ন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমরা দেখছি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, জিবি হাসপাতাল সহ রাজ্যের সর্বত্র প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না, চিকিৎসকের সংকট, নার্সের সংকট। এবং যেটা উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা, আগরতলা শহর এবং তার আশপাশ এলাকায়, এমনকি সমগ্র রাজ্য জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই ভয়ঙ্করভাবে বেড়েছে। আগরতলা শহরের উপকণ্ঠে শুট আউটের মতো ঘটনা ঘটছে। ফলে এই যখন রাজ্যের অবস্থা, তখন রাজ্যের মন্ত্রিসভা ব্যস্ত আছে পশ্চিমবাংলার লোকসভা নির্বাচন নিয়ে, শাসক দলের প্রধান ব্যস্ত আছে বিবাহ বার্ষিকী উদযাপনে। ফলে মানুষ রাস্তায় নেমেছেন, রাজ্যের মানুষ উদ্বিগ্ন। আমাদের রাজ্যকে বাঁচাতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বেহাল দশা, তার হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করবার এই দাবি নিয়ে আমরা আজকে প্রতিবাদে সোচ্চার হয়েছি। সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন হচ্ছে, রাজ্যকে বাঁচানোর জন্যে, রাজ্যের ঐতিহ্যকে রক্ষা করার জন্যে সবাইকে এই আন্দোলনে সামিল হতে হবে।